প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সুস্বাগত। আমি আজ তোমাদের সাথে পরিচিত হব এবং আমার পরিচয় দেব নবীন ছাত্রছাত্রীবৃন্দ যারা। তো তোমাদের সামনে আমি আজকে প্রথমেই আমার পরিচয় দিই। আমি তপন কুমার মণ্ডল, জীববিদ্যা প্রভাষক, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। তোমাদের যে পাঠ পরিকল্পনা সে সম্পর্কে একটু কিছু বলি। যে পাঠ পরিকল্পনা তোমাদের আমি জীববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি ক্লাসই নেব। তা প্রথম সপ্তাহে যদি জীববিজ্ঞান প্রথম পত্র নিই, দ্বিতীয় সপ্তাহে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র নেব। এভাবে তোমাদের অনলাইনের মাধ্যমে আমি আমার জীববিজ্ঞান ক্লাস নেব। তো তোমরা প্রথমে তোমাদের বইয়ের পরিচিতি দিই, কোন রাইটারের বই তোমরা কিনবে। জীববিজ্ঞান প্রথম পত্র কিনবে আবুল হাসান, ডক্টর মোহাম্মদ আবুল হাসানের। আর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র কিনবে গাজী আসমত এবং আসমতের। এই দুটি বই তোমরা কিনবে। আমি এই দুটি বই থেকেই তোমাদের পড়াবো। আজ আমি তোমাদের যে ক্লাস নেব সেটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ে, এটি আমি ক্লাস নেব। তো প্রথম অধ্যায়ে যে ক্লাস নেব সে ক্লাস আমি এখন শুরু করতে যাচ্ছি। এখানে দেখো কিছু জীবজন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের। এই বিভিন্ন প্রকার জীবজন্তু দেখার পরে এখানে আমরা পাঠ শিরোনামে যাব। তো পাঠ শিরোনাম যেটি আজকে আসছে প্রাণী বৈচিত্র্য, প্রথম অধ্যায়ের প্রাণী বৈচিত্র্য। এ সম্পর্কে আমরা এই অধ্যায়ে আমরা এসব জানবো, কি আমরা এখানে পড়বো আজকে। প্রথমে বা শিখব যেটি আমরা দেখব, প্রথমে হচ্ছে প্রাণীর বিভিন্নতা, 2 হচ্ছে প্রাণীর বিভিন্নতা প্রকারভেদ, 3 হচ্ছে প্রাণীর বিলুপ্তির কারণ, 4 হচ্ছে প্রাণী বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব। তো প্রথমে প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্যটা কি, যে প্রাণীর বিভিন্নতা বলতে আমরা কি বুঝি। প্রাণীর বিভিন্নতা বলতে আমরা বুঝি পৃথিবীর সমস্ত স্থলচর, জলচর ও খেসার প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তু সংস্থানগত বিভিন্নতা দেখা যায়, সেটি হচ্ছে কিন্তু প্রাণীর বিভিন্নতা। এরপরে আমরা আসছি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। প্রাণী বৈচিত্র্য 3 প্রকার, একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, 2 হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, 3 হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো 3 প্রকার। তা জিনগত বৈচিত্র্য যেটি আমরা প্রথমে জানবো, জিনগত বৈচিত্র্য কি, যে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে কোন নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে জিনগত উপাদানের বৈষম্যের মাত্রাকে বোঝায়। অর্থাৎ একটি জীব প্রজাতির প্রত্যেক সদস্য জিনগতভাবে অন্য সদস্য থেকে পৃথক। যেমন সকল মানুষ, অর্থাৎ মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স। এই সকল মানুষ অর্থাৎ হোমোসেপিয়েন্স নামক প্রজাতির সদস্য হলেও এখানে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের আকার আকৃতি, দেহের রং, চুল পরস্পর থেকে পৃথক দেখি। যেমন আফ্রিকান কৃষ্ণাঙ্গ এবং অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ মানুষ, এদের দেহের আকার আকৃতি, রং এবং চুল কিন্তু পরস্পর থেকে পৃথক। কিন্তু আমাদের যে মানুষ, তার বৈজ্ঞানিক নাম আছে হোমোসেপিয়েন্স, সবাই একই জিনাস এবং একই প্রজাতিভুক্ত হলেও এখানে জিনগত কারণে জিনগত বৈচিত্র্য কিন্তু এখানে দেখা গেছে। যেমন আফ্রিকান কৃষ্ণাঙ্গ এবং অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ মানুষের মধ্যে পরস্পর পৃথক বা পার্থক্য দেখা যায়। এখানে কিছু চিত্র দেখো, যে ব্লু আইড নেটিভস অফ পাকিস্তান, পাকিস্তান মানুষের রং,
চোখের রং, আর ব্লু আইড নেটিভস অফ ইন্ডিয়া, এবং ভারতের মানুষের রং, চোখের রং টং এগুলো দেখো তোমরা ভিন্ন, একই জিনাস এবং একই প্রজাতি স্পেসিসভুক্ত হয়েও ভিন্ন। এরপরে আসতেছে প্রজাতি বৈচিত্র্য কি। প্রজাতি বৈচিত্র্য বলতে বুঝি যে প্রজাতি বৈচিত্র্য হচ্ছে জীব বৈচিত্র্যের মৌলিক ধাপ। বিভিন্ন প্রজাতির সংখ্যা যা একটি নির্দিষ্ট সময়ে অঞ্চলে একসঙ্গে বসবাস করে এবং একটি বাস্তুতান্ত্রিক সম্প্রদায় গড়ে তোলে তাকে প্রজাতি বৈচিত্র্য বলে। তা প্রজাতি বৈচিত্র্যে ভাইরাস সহ পৃথিবীর সকল প্রজাতির জীব অন্তর্ভুক্ত, অর্থাৎ যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি সে অঞ্চলে সাধারণভাবে জীব বৈচিত্র্যের হটস্পট হিসেবে কিন্তু এটি পরিচিত। এটাই হচ্ছে কিন্তু জীব প্রজাতি বৈচিত্র্য। এরপরে আসতেছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, যে বিভিন্ন বাস্তুতন্ত্র শক্তি প্রবাহ ও পুষ্টিচক্রের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন জীব সম্প্রদায়ভুক্ত প্রজাতির মধ্যে ভিন্নতাকে বোঝায়। অর্থাৎ স্থানীয় বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির উপস্থিতি এবং পারস্পরিক ক্রিয়ার ফলে কিন্তু গড়ে ওঠে এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এখানে কিছু ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ছবিগুলো তোমরা লক্ষ্য করো। এরপরে আমরা প্রাণীর বিলুপ্তির কারণ। প্রাণীর বিলুপ্তির কারণ এখানে ইকোলজিক্যাল কারণ। ইকোলজিক্যাল কারণের মধ্যে কি কি আছে? প্রাকৃতিক বিপর্যয়। আমাদের যখন প্রাকৃতিক বিপর্যয় ঘটে, বন্যা, ঝড়, তখনই কিন্তু আমাদের প্রাণী বিলুপ্তি হয়ে থাকে। এছাড়া পরিবেশীয় নিয়ামকের অস্থিরতা, কলোনিকরণের ক্ষমতা, কম পপুলেশন ও কম বিস্তৃত অঞ্চল, গুচ্ছ বন্টন, এসবের কারণে কিন্তু প্রাণী বিলুপ্ত ঘটে থাকে। এরপরে মানব সৃষ্টি কারণ। মানব সৃষ্টি কারণ কি কি? যেমন বাসস্থান ধ্বংস। একটা প্রাণীর বাসস্থান ধ্বংস করলে সেখানে কিন্তু তার বসবাসের অনুপযোগী হয়ে যায়। এই জন্য বাসস্থান ধ্বংস হলেও কিন্তু আমাদের প্রাণী বিলুপ্তি ঘটে থাকে। সম্পদের অতিমাত্রায় আহরণ, পরিবেশ দূষণ, পলিনেটর ধ্বংস, অতিমাত্রায় পশুচারণ, এগুলো কারণেও কিন্তু প্রাণী বিলুপ্তি ঘটে থাকে। আমরা কয়েকটি বিলুপ্ত প্রায় প্রাণী আমরা এখানে লক্ষ্য করি, এগুলো আমাদের বিলুপ্তির পথে, এই ছবিগুলো আমরা দেখছি। এরপরে প্রাণী বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব যদি আমরা দেখি, যে এগুলো টিকিয়ে রাখতে গেলে আমাদের কি কি করতে হবে, যে ভবিষ্যৎ সম্ভাবনাকে টিকিয়ে রাখা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, পরিবেশ রক্ষা করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি করা, সামাজিক এবং সামাজিক গুরুত্ব, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ করতে পারি। এখানে আজকে আমরা যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, সে বিষয়গুলো আমরা আবার একটু দেখি, যে প্রাণী বৈচিত্র্য কি, প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ, প্রাণী বৈচিত্র্যে প্রাণী বিলুপ্তির কারণ এবং প্রাণী বিলুপ্তির সংরক্ষণ গুরুত্ব, এই বিষয়গুলো তোমরা ভালোভাবে দেখবে, বাসায় পড়বে, এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।